আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মাহে রমাদানের এই পরন্ত বিকেলে এসএটিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। আর আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি দুজন সম্মানিত আলোচককে। আমার ঠিক ডানেই রয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ মুফতি জাকারিয়া আল মাহমুদ, সম্মানিত খতিব মসজিদুল আম্বিয়া জামে মসজিদ মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, পরিচয় করে দিচ্ছি। সঙ্গে রয়েছেন মুফতি শাব্বির আহমদ, সম্মানিত খতিব বাইতুল মামুর জামে মসজিদ সাভার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা দুজন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। দুজনকেই অভিনন্দন জানাচ্ছি এসএটিভির স্টুডিওতে। দর্শক, অনুষ্ঠান শুরুর পূর্বেই কোরআন নাজিলের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। প্রিয় দর্শক মণ্ডলী, রমাদানের এই সুন্দর সময়ে আমরা আজকে আলোচনা করতে চাই নামাজের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটিকে আমাদের উপর আবশ্যক করেছেন, ইমানের পরেই যে স্তম্ভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য, সেটি হলো সালাত, নামাজ। এই নামাজ, গুরুত্ব, তাৎপর্য, না পড়লে কি ক্ষতি, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মুফতি জাকারিয়া আল মাহমুদ, আমরা প্রথমে আপনার কাছে আসতে চাই। কোরআন হাদিসের আলোকে সালাতের গুরুত্ব, তাৎপর্য বলবেন। আলহামদুলিল্লাহ, এসএটিভির পর্দার এই প্রোগ্রামকে আমি স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, নামাজের গুরুত্ব এবং ফজিলত। একজন মানুষের ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। এবং ইসলামের মধ্যে যে আমরা জানি 5টি স্তম্ভ রয়েছে, 5টি স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান আনয়নের পরে একজন মুসলমানের সালাত আদায় করা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে একজন মুসলমান এবং একজন কাফেরের মাঝে যে জিনিসটা পার্থক্য সৃষ্টি করে সেটা হচ্ছে সালাত। এজন্য একজন মুসলমান সবসময় ইমানের পরে তাকে সালাতকে প্রাধান্য দেওয়া, নামাজকে প্রাধান্য দেওয়া, এবং সে যখন নিয়মিত নামাজ পড়ে তখনই একজন মানুষকে আমরা স্বাভাবিকভাবে মুসলমান হিসেবে তাকে সমাজে স্বীকৃতি দেই এবং সমাজে তাকে আমরা মুসলিম হিসেবে চিনে থাকি। কিন্তু দেখা গেছে এর বিপরীতে যদি কোনো মুসলমান নামাজকে পরিত্যাগ করে, নামাজকে ছেড়ে দেয়,
তাহলে তাকে আমরা কখনো একজন ভালো মুসলিম বলতে পারি না। এজন্য ইসলামে নামাজের বিশাল একটি গুরুত্ব রয়েছে এবং পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শানুহু 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। এখান থেকে আমরা কালামে হাকিমের আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি নামাজ আমাদের উপর ফরজ এবং আল্লাহ তাআলা কালামে হাকিমে আয়াত নাজিল করে নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। খুবই চমৎকারভাবে আপনি বলছিলেন। মোহতারাম, আসতে চাই আপনার কাছে, সালাতকে কেন ইসলামের খুঁটি বলা হয়, স্তম্ভ কেন বলা হয়? আলহামদুলিল্লাহ, শুরুতেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি। দ্বিতীয়ত শুকরিয়া আদায় করছি এসএটিভি আয়োজনকে, চমৎকার রমাদান কেন্দ্রিক এই আয়োজনের জন্য শুকরিয়া আদায় করি। চমৎকার প্রশ্ন করেছেন, নামাজকে কেন ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ বলা হয় বা খুঁটি বলা হয়। এই আলোচনার পূর্বে শুরুতেই আমরা জানব যে স্তম্ভ বা খুঁটি কাকে বলে। আমরা সাধারণত জানি যে স্তম্ভ বা খুঁটি বলা হয় মা ইউকামু আলাইহি শাইউ, আরবিতে বিনা এর ব্যাখ্যা হলো, এর অর্থ হলো মা ইউকামু আলাইহি শাইউ, যার উপরে অন্যের ভিত্তি বা দাঁড়িয়ে থাকাটা এটা নির্ভর করে, এটাকে বলা হয় ভিত্তি। তো নামাজ যেহেতু ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি এবং ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। কোরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, প্রায় 82 জায়গায় 82 বার নামাজের গুরুত্ব ও তাৎপর্য এবং তাগিদ দিয়েছেন। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে, বহু হাদিস দ্বারা প্রমাণিত। তোর মধ্যে হতে একটি হলো সহিহ বুখারী এর 8 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হাজ্জ। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ের কথা বলেছেন। আমরা সেই 5টি বিষয় নিয়ে আমরা বিরতির পরে আপনার থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, এসএটিভির এই সুন্দর আয়োজন আপনারা উপভোগ করছিলেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এসএটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। শেখ, আপনি চমৎকারভাবে বিরতির পূর্বে সালাতের গুরুত্ব তাৎপর্য নিয়ে একটি হাদিস আপনি বলছিলেন, সেই হাদিসটির ব্যাখ্যা যদি দর্শকদেরকে বলতেন। এই হাদিসের ব্যাখ্যা যদি বলতে হয় তাহলে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে 5টি খুঁটির কথা আলোচনা করেছেন, যে 5টি স্তম্ভ বা খুঁটির উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। তার মধ্যে হতে প্রথম খুঁটি বলেছেন যে ঈমান, আল ঈমান। দ্বিতীয় খুঁটি হলো as-সালাহ, নামাজ। তার মানে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস থেকে, এই ব্যাখ্যা থেকে, যে ঈমানের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খুঁটি হলো নামাজ, সালাত। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস যদি আমরা সামনে আনি তাহলে আরও বেশি স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, নামাজের গুরুত্বটা আরও বেশি ফুটে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী কাজ হলো নামাজ। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। তাই নামাজের গুরুত্ব খুব বেশি, গুরুত্ব সহকারে নামাজ আদায় করা উচিত। জাযাকাল্লাহু খায়রান। মুহতারাম, আপনার কাছে আসতে চাই, 5 ওয়াক্ত সালাত একজন মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারে? মাশাআল্লাহ, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমনিভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই
নামাজ মানুষকে অশ্লীল, অপরাধ, গর্হিত কাজ থেকে বিরত রাখে। একজন মুসলমান যদি কন্টিনিউ নামাজ পড়ে, নামাজের একটা অভ্যাস গড়ে তোলে, তাহলে তার ভিতর থেকে আস্তে আস্তে মন্দ কাজগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে এবং সে ব্যক্তি ইমানের পথে, ইসলামের পথে আগানো তার জন্য সহজ হয়ে যাবে। আমরা জানি একজন মুসলমান যদি নিয়মিত নামাজ পড়ে এবং 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সে ব্যক্তি অজু করে এবং মসজিদে যায় এবং মুসল্লিদের সাথে একটা তৈরি হয়, মুসল্লিদের সাথে তার একটা আন্তরিকতা, সুসম্পর্ক তৈরি হয়, তখন তার ভিতরে আস্তে আস্তে একটা তাকওয়া তৈরি হয়। এই তাকওয়ার মাধ্যমে তার জীবন পরিবর্তন হয়, তার পরিবেশ পরিবর্তন হয়, আস্তে আস্তে সেই মানুষটা ইসলামের পথে ধাবিত হয় এবং তার জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। এই জন্য আমরা স্পষ্টভাবে বলতে পারি, একজন মুসলমান যখন নামাজ পড়ে তখন তার গোটা জীবনটাই আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। চমৎকারভাবে আপনি বলছিলেন এই বিষয়গুলো নিয়ে। শেখ, আপনার কাছে আরও একটু জানতে চাওয়া জামাতের ফজিলত নিয়ে আপনি দর্শকদেরকে বলবেন। জামাত নামাজ আদায় করা বিশাল বড় একটা ফজিলত। আমি এর আগে একটি আয়াতে কারিমা বলেছিলাম, সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো এবং ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যে একজন মানুষ যখন জামাতে নামাজ আদায় করে তখন এক ইমামের পিছনে সমস্ত মুসল্লিরা রুকু করছে, এক ইমামের পিছনে সমস্ত মুসল্লিরা সেজদা করছে। এই যে নামাজের মাধ্যমে তার একটা ট্রেনিং তৈরি হচ্ছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা নামাজের যে জামাতের ফজিলত, এটা কিন্তু স্পষ্টভাবে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায়। আরেক হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চাইতে 27 গুণ উত্তম ফজিলত। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিস দ্বারাও আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে কেউ যদি জামাতে নামাজ আদায় করে তাহলে সে একাকী নামাজ আদায় করার কারণে যে পরিমাণ সওয়াব পেত, সে জামাতে নামাজ আদায় করার কারণে সে 27 গুণ বেশি ফজিলত পাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার ক্ষেত্রে জামাতের প্রতি গুরুত্ব আরোপ করা এটা বিশাল একটা ফজিলতের বিষয়। আরেকটি হাদিসের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমি কোনো বাসা বাড়িতে বাচ্চাদের এবং নারীদের ভয় না করতাম, তাহলে যারা জামাতে অংশগ্রহণ করে নামাজ না পড়ে তাদের ব্যাপারে আমার মনে চায় যেন আমি তাদের ঘরগুলো আগুন দ্বারা জ্বালিয়ে দিই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা উম্মতদেরকে তামবিহ করেছেন, সতর্ক করেছেন যে নামাজ পড়ার ক্ষেত্রে জামাত পরিত্যাগ করা বিশাল একটা গুনাহের কাজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে জামাত তার শারীরিক সমস্যার কারণে অনুমতি চেয়েছিলেন জামাত পরিত্যাগ করার জন্য, জামাত ছাড়ার জন্য। আল্লাহ রাসূল কোনোভাবেই তাকে তার এই মাজুরের কারণেও, অন্ধ হওয়ার কারণে জামাত ছাড়ার অনুমতি দেয় না। এই হাদিস থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারি যে নামাজের ক্ষেত্রে জামাতে নামাজ আদায় করার বিশাল একটা ফজিলত এবং গুরুত্ব রয়েছে। জাযাকাল্লাহু খাইরান। খুবই চমৎকারভাবে দুজনই বলছিলেন। আবারও আসবো আপনাদের কাছে। প্রিয় দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনাদের প্রত্যেকের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এসএ টিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আমরা বিরতির পূর্বে সালাতের গুরুত্ব, তাৎপর্য নিয়ে শুনছিলাম চমৎকারভাবে। মোহতারাম মাওলানা শাব্বির আহমদ, আসতে চাই আপনার কাছে আবারও আমরা যে বিষয়টি জানতে চাওয়া, সালাতে খুশু এটা কিভাবে আদায় করতে হয়, যদি সেই বিষয়টি দর্শকদেরকে বলতেন। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন মোহতারাম। নামাজের ভিতরে খুশু খুদু দুইটি বিষয়, দুইটি শব্দ। প্রথমে আমরা দুইটি শব্দের একটু বিশ্লেষণ করব, অর্থ করার চেষ্টা করব। খুশু বলা হয় অন্তরের ভয়। নামাজরত অবস্থায় নামাজি ব্যক্তি মনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয়টি লালন করে সেটাকে বলা হয় খুশু। আর খুদু বলা হয় বাহ্যিক বিনয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেই বিনয়ী ভাবটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করে, এটাকে বলা হয় খুদু। তো এভাবে খুশু এবং খুজু সহকারে, অর্থাৎ বিনয় ও নম্রতা, একাগ্রতা ও মনোযোগ সহকারে নামাজ আদায় করারকে বলা হয়েছে যে নামাজের রূহ,
নামাজের আত্মা, নামাজের প্রাণ বলা হয়েছে। যদি আত্মা ছাড়া যেমনিভাবে দেহ কোনো দাম নেই, প্রাণ ছাড়া দেহের যেমনিভাবে কোনো দাম নেই, ঠিক তেমনিভাবে নামাজ প্রাণহীন একেবারে অমূল্য। খুবই মনোযোগ সহকারে। একাগ্রতা, খুবই ভয় নিয়ে আমাকে নামাজ আদায় করতে হবে। জি জি জি। চমৎকার শেখ, আসতেছে আপনার কাছে, যারা সালাত পরিত্যাগ করে তাদের উদ্দেশ্যে কোরআন হাদিসে কি শাস্তির কথা এসেছে? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের সমাজে দেখা যায় অনেক মুসলমান নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিয়ে থাকে, কিন্তু নামাজ পরিত্যাগ করে, সালাত বাদ দিয়ে থাকে। তো এটা কোরআনুল কারীম এবং হাদিস দ্বারা যদি আমরা দেখি, তাহলে অবশ্যই ভয়াবহ একটা শাস্তির কথা হাদিসের মধ্যে আসছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে যেন কুফুরির মধ্যে ধাবিত হলো। নাউযুবিল্লাহ। এই জন্য নামাজ পরিত্যাগ করা ভয়াবহ একটি কুফুরির দিকে ধাবিত হওয়ার ইঙ্গিত বহন করে। খুবই চমৎকারভাবে বলছিলেন। সত্যি আমরা নামাজ আমাদের সমাজে আমাদের তরুণ যারা আছে তাদেরকে নামাজি বানাতে কি করতে পারি? বর্তমানে এখন দেখা গেছে অনেক ইয়াং জেনারেশন যাদেরকে আমরা জেনজি বলে চিনে থাকি, এরা আলহামদুলিল্লাহ বর্তমানে ইসলামের দিকে অনেকটা আকৃষ্ট হচ্ছে। এই যে আমাদের টিভি স্যাটেলাইটের বিভিন্ন প্রোগ্রামগুলো অথবা ইউটিউব চ্যানেলে আমাদের ভালো ভালো আলোচক যারা আছেন, এদের আলোচনা শুনে অনেক মানুষ কিন্তু নামাজের দিকে অগ্রসর হচ্ছে। এটা কিন্তু ইসলামের অনেক বড় চমৎকার একটি ভালো দিক। অবশ্যই। এখন দেখা যায় যে প্রত্যেক মানুষের ভিতরে, যুবকদের ভিতরে যে ইসলামের পরিপূর্ণ একটা আকর্ষণ আমাদের দ্বারা তৈরি হতে পারে, বা এরকম সুন্দর উপস্থাপনার মাধ্যমে অথবা এরকম টিভি সেটের প্রোগ্রামের মাধ্যমে যারা দুনিয়াবি লাইনে আগানো, তারা দেখা গেছে মোবাইল ফোন ইউজ করে, তো তাদের মোবাইল স্ক্রলিংয়ের মাধ্যমে যদি আমাদের এই ভিডিওটা যায়, যে তারা যে এরকম একটা নামাজের একটা বিষয়ের প্রতি ভয়াবহতা দেখে, তখন কিন্তু তার ভিতরে নামাজের প্রতি একটা আগ্রহ তৈরি হবে। আর আমি একটা পরামর্শ দিতে চাই যে প্রত্যেক এলাকার প্রত্যেক ইমাম সাহেব যদি যুবকদেরকে একটু তরুণদেরকে নিয়ে একটু কাজ করে এবং তাদেরকে নিয়ে যদি একটু গাইডলাইন করে এবং ফজর ক্যাম্পেইন করে, বিশেষ করে ফজর ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু একটা নামাজিদের সংখ্যা বাড়ার বিশাল একটা সুযোগ রয়েছে। নিঃসন্দেহে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনারা মাহে রমাদানের এই সুন্দরক্ষণে উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।